এককালে রাজাদের মধ্যে এক বিরাট সংগ্রাম সংগঠিত হল এবং তা বহু দিন ধরে চলতে থাকল। অবশেষে যখন শান্তি ফিরে এলো এবং যুদ্ধ শেষ হলো, তখন রাজার সৈন্যদলের বহু যোদ্ধাকে তাদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হলো, কারণ তাদের আর কোনো প্রয়োজন ছিল না। সকল সৈনিক তাদের পারিশ্রমিক গ্রহণ করে বাড়ির থেকে যাত্রা করল। সেই সৈনিকদের মধ্যে একজন ছিল যার হৃদয় ছিল খুব উদার। সে তার কর্মজীবনের সময় তার সমস্ত উপার্জন খরচ করে দিত। যখন তাকে কাজ থেকে বরখাস্ত করা হলো, তখন তার পারিশ্রমিক বাবদ মাত্র 4টি রৌপ্য মুদ্রা পয়সা বেরোল এবং সে এই 4টি রৌপ্য মুদ্রা নিয়ে যাত্রা করল। সেই উদার হৃদয়ের সৈনিকটির নাম ছিল আবদুল্লাহ। আবদুল্লাহ পথের মধ্যে এক রুটি প্রস্তুতকারকের কাছ থেকে 3টি রৌপ্য মুদ্রার রুটি কিনল এবং একটি রৌপ্য মুদ্রা কাপড়ের পকেটে রেখে দিল। সে আরও এগিয়ে চলল, তখন এক মহাজ্ঞানী সাধকের দরবেশের সাথে তার দেখা হলো। সেই সাধকের নাম ছিল ইসমাইল। যখন সাধক ইসমাইল সৈনিক আবদুল্লাহকে দেখল, তখন তিনি আবদুল্লাহর কাছে ভিক্ষা চাইলেন। সৈনিক আবদুল্লাহ বলল, ওহে শ্রদ্ধেয় ব্যক্তি, এখন আপনাকে কি দান দেই? যখন আমি সৈন্যদলে কাজ করতাম, আপনি যদি সেই সময় দেখা করতেন, তবে আপনাকে মন চেয়ে পাওয়া আকাঙ্ক্ষা পূরণ করে দিতাম। এখন তো আমার কাছে এই রুটি আর 4টি রৌপ্য মুদ্রা ছাড়া অন্য কিছুই নেই। তবে আপনিও আমার মতো ক্ষুধার্ত আছেন, তাই যা কিছু আমার কাছে মজুদ আছে তার অর্ধেক আপনি নিয়ে নিন। আমার দরকার পড়লে আমিও আপনার মতো ভিক্ষা চেয়ে নেব। সৈনিক আবদুল্লাহ অর্ধেক রুটি এবং 2টি রৌপ্য মুদ্রা ফকিরকে দিয়ে দিল এবং এগিয়ে চলল। সাধক ইসমাইল কি করলেন? তিনি উঠে আবদুল্লার পিছু পিছু চলতে লাগলেন। অল্প কিছুটা পথ চলার পর সাধক ইসমাইল তার বেশ পাল্টালেন এবং অন্য একজন ভিক্ষুকের ছদ্মবেশে আবদুল্লার কাছে এসে আবার ভিক্ষা চাইতে লাগলেন। আবদুল্লাহ সেই একই জবাব দিল এবং তারপর তার বাকি খাবারের অর্ধেক রুটি এবং একটি রৌপ্য মুদ্রা ফকিরকে দিয়ে দিল। সাধক আশীর্বাদ করতে করতে চলে গেলেন, কিন্তু তৃতীয়বারে আবার নিজের রূপ বদলে আবদুল্লাহকে ধরলেন এবং আবার তার কাছে ভিক্ষা চাইতে লাগলেন। আবদুল্লার কাছে এখন শুধু একটি রৌপ্য মুদ্রা এবং 2টি রুটি বাকি ছিল। সে একটি রৌপ্য মুদ্রা এবং একটি রুটি ফকিরকে দিয়ে দিল এবং বাকি একটি রুটি এক কূপের ধারে বসে নিজে খেয়ে নিল, জল পান করল এবং আল্লাহর নাম নিয়ে সামনে চলতে থাকল। আবদুল্লাহ এখনও অল্প দূরেই গিয়েছিল যে আবার সেই সাধক আবদুল্লার সাথে এসে মিললেন। এইবারে সাধকও আবদুল্লার মতো সৈনিকের পোশাক পরা ছিল। এমন মনে হচ্ছিল যে তিনিও যেন সৈন্য দল থেকে চলে আসছেন। সাধক আবদুল্লাহকে বললেন, বলো বন্ধু, কোথা থেকে আসছ? তোমাকে কত পুণ্য মিলবে যদি তুমি আমাকে কোনো মুসাফিরখানা সরাইখানা থেকে রুটি খাওয়ানোর ব্যবস্থা করো। ক্ষুধার যন্ত্রণায় আমার খুব খারাপ অবস্থা হচ্ছে। আবদুল্লাহ বলল, ভাই, যদি কিছুক্ষণ আগে আসতে তবে তোমাকে একটি রুটি খাইয়ে দিতাম। এখন তো আমার কাছে কিছুই নেই। 4টি রৌপ্য মুদ্রা আমি আমার পারিশ্রমিক থেকে পেয়েছিলাম, তার মধ্যে 3টি রৌপ্য মুদ্রার রুটি খেয়ে ফেলেছি। একটি রৌপ্য মুদ্রা আমার কাছে নগদ ছিল। তবে পথের মধ্যে 3 জন ফকির আমার কাছে ভিক্ষা চাইল। যা কিছু আমার কাছে ছিল আমি তাদেরকে দিয়ে দিয়েছি। শুধু একটি রুটি বেঁচেছিল, যা অল্প কিছুক্ষণ আগে আমি নিজে খেয়ে নিলাম। এখন তো শপথ করে বলছি, খাওয়ার জন্য একটি পয়সাও নেই। এসো একসাথে চলি, কোথাও থেকে ভিক্ষা চেয়ে পেট ভরে নেব। সাধক বললেন, তোমার ভিক্ষা চাওয়ার কি প্রয়োজন? আমি রোগের চিকিৎসা করতে জানি। যদি কোনো অসুস্থ ব্যক্তি পাওয়া যায় তবে খাওয়া পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আবদুল্লাহ বলল, ভাই, তুমি তো কৌশল জান, তুমি তো রোজগার করতে পারবে। আমি তো কিছুই জানি না। তোমার আর আমার কি মিল? আমরা একাই ভিক্ষা চাইতে চাইতে চলে যাব। আল্লাহই দেওয়ার মালিক। সাধক বললেন, না, একা যাওয়ার কি প্রয়োজন? তুমি আমার সাথে এসো। যা কিছু আমি রোজগার করব তার অর্ধেক তোমাকে দেব। আবদুল্লাহ আনন্দিত হয়ে বলল, যদি এই কথা হয় তবে আল্লাহর নাম নিয়ে চলো, আমি প্রস্তুত আছি। মোট কথা, 2 বন্ধু হাসতে হাসতে কথা বলতে বলতে জনবসতির দিকে যাত্রা করল। তারা এক জনবসতির মধ্যে পৌঁছাল। তবে তাদের যে প্রথম বাড়িটি চোখে পড়ল, সেখান থেকে কান্না এবং চিৎকারের আওয়াজ আসছিল। 2 বন্ধু সেই দিকে এগিয়ে গেল। যখন সেখানে পৌঁছালো, তখন জানা গেল যে এটা এক জমিদারের বাড়ি ছিল। সে খুব গুরুতর অসুস্থ ছিল। মনে হচ্ছিল যে আর কয়েক ঘন্টার অতিথি মাত্র। সাধক ইসমাইল জমিদারের ভৃত্যকে বললেন যে আমাদের ভেতরে নিয়ে চলো, আমরা তোমাদের মালিকের চিকিৎসা করব।
ভৃত্য আদের ভেতরে সেই ঘরে নিয়ে গেল যেখানে জমিদার শুয়েছিল। পাশেই তার স্ত্রী বসে কাঁদছিল এবং ছোট্ট ছোট্ট শিশুরা মাকে কাঁদতে দেখে অস্থির হচ্ছিল এবং জোরে জোরে চিৎকার করে কাঁদছিল। সাধক ইসমাইল জমিদারের স্ত্রীকে সান্ত্বনা দিলেন এবং শিশুদের চুপ করালেন এবং বলতে লাগলেন, আমি এখনই রোগীকে সুস্থ করে দিচ্ছি। এই বলে সাধক পকেট থেকে এক ঔষধের শিশি বের করলেন এবং তার মধ্য থেকে এক মাত্রা জমিদারকে খাইয়ে দিলেন। ঔষধ পানের পর জমিদারের চোখ খুলে গেল এবং সে জ্ঞান ফিরে পেল। কিছুক্ষণ পর সে সুস্থ হয়ে উঠে বসল। স্বামী স্ত্রী সাধকের চরণ জড়িয়ে ধরল এবং বলতে লাগল, আমাদের প্রাণ, আমাদের সম্পদ সব কিছু মজুত আছে, আপনি যা চান নিয়ে নিন, আমরা সারা জীবন আপনার সেবা করতে প্রস্তুত আছি। সাধক ইসমাইল বললেন, আমার কোনো জিনিসের কোনো প্রয়োজন নেই, আমি কিছুই নেব না। জমিদার অনেক অনুরোধ করল, তবে সাধক কিছুই নেওয়ার উপর সম্মত হল না। আব্দুল্লাহ বারবার সাধককে বলতে লাগল যে কিছু সামান্য গ্রহণ করে নিন, জীবনযাপনের ব্যবস্থা তো হয়েই যাবে। তবে সাধক বলতেন যে এরও কোনো না কোনো সমাধান নিশ্চয়ই বেরিয়ে আসবে। অবশেষে জমিদারের স্ত্রী এক ছাগলের বাচ্চা নিয়ে এলো এবং বলতে লাগল, কম করে হলেও এটাকে তো গ্রহণ করে নিন, অন্যথায় বিশ্বাস করুন আমাদের খুব দুঃখ হবে। সাধক ইসমাইল ওটা নিতেও রাজি হলেন না। তবে আব্দুল্লাহ তাকে অনুনয় করে বলল যে এটা নিয়ে নিন, আমাদের এর প্রয়োজন পড়বে। অবশেষে সাধক ছাগলের বাচ্চাটি নিয়ে নিলেন এবং আব্দুল্লাহকে বললেন, আমার এর কোনো প্রয়োজন নেই, তোমার এর আকাঙ্ক্ষা আছে তো তুমি এটাকে তুলে নিয়ে যাও। আব্দুল্লাহ বলল, খুব ভালো, আমি নিয়ে চলব। সুতরাং আব্দুল্লাহ ছাগলের বাচ্চার পাগুলো দড়ি দিয়ে বেঁধে তাকে নিজের পিঠে তুলে নিল এবং দুই বন্ধু সেখান থেকে চলতে থাকল। তারা কথা বলতে বলতে বহু দূরের এক অরণ্যে গিয়ে বেরোল। এখন ছাগলের বাচ্চাকে বহন করতে করতে আব্দুল্লাহ খুবই ক্লান্ত হয়ে গেল। সে সাধককে বলল, ভাই, এখন এখানে থেমে কিছু বিশ্রাম করে নি, তারপর সামনে চলব। যদি বলো তো ছাগলের বাচ্চার কবাব ভেজে নি। সাধক বললেন, তোমার মন চায় তো ইচ্ছা অনুযায়ী কবাব বানাও, এই ছাগলকে ভাজো এবং খাও, আর আমি এই সময়টুকুতে একটু এদিক ওদিক ঘুরে আসি, তবে দেখো একা খেতে শুরু করে দিও না। আব্দুল্লাহ বলল, তুমি ইচ্ছামতো এদিক ওদিক ঘুরে এসো, আমি কবাব বানাতে খুব ভালো জানি, আমি এখনই তৈরি করে দিচ্ছি। সাধক ইসমাইল তো এদিক ওদিক ঘুরতে লাগলেন এবং আব্দুল্লাহ ছাগলের বাচ্চাকে বধে করল। কিছু কাঠ জড়ো করে আগুন জ্বালালো এবং কবাব বানাতে লাগল। আব্দুল্লাহ কবাব তৈরি করে নিল এবং নিজের বন্ধু সাধকের ফিরে আসার অপেক্ষা করতে লাগল। তবে সাধকের কোথাও কোনো খোঁজ মিলল না। আব্দুল্লাহ ক্ষুধায় অস্থির হচ্ছিল। সে ভাবতে লাগল, কোনো এমন জায়গা থেকে মাংসের টুকরো ছিঁড়ি যাতে সাধক জানতে না পারেন। সে কবাবটি উল্টে পাল্টে দেখল তো ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড দেখা গেল। আব্দুল্লাহ ভাবল যে সাধক কোথায় হৃৎপিণ্ড খুঁজতে ঘুরবেন, আর এটা খুবই মজাদারও হয়, এটাকেই খেয়ে ফেলি। সুতরাং আব্দুল্লাহ হৃৎপিণ্ড বের করে খেয়ে নিল। আব্দুল্লাহ হৃৎপিণ্ড খেয়েছে মাত্র যে সাধক সাহেব ফিরে এলেন এবং বললেন, এই সমস্ত কবাব তুমি নিজেই খেয়ে নাও, আমাকে শুধু এই বাচ্চাটির হৃৎপিণ্ড দাও, আমার জন্য সেটাই খুব পর্যাপ্ত। এখন আব্দুল্লাহ খুব চিন্তিত হল এবং কিছুই তার মাথায় আসছিল না। ছুরি নিয়ে কবাবের মধ্যে হৃৎপিণ্ড খুঁজতে লাগল। হৃৎপিণ্ড থাকলে তো তাকে কোথাও মিলত। অবশেষে কিছুক্ষণ পর বলল, মহাশয়, আমি তো হৃৎপিণ্ড কোথাও দেখতে পাচ্ছি না। সাধক বললেন, আশ্চর্য যে এতে হৃৎপিণ্ড মজুদই নেই। আব্দুল্লাহ বলল, শেষ পর্যন্ত সেটা গেল কোথায়, আমি তো কিছুই জানি না। তবে বন্ধু, আমরাও খুব নির্বোধ। আরে বাবা, ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড কোথা থেকে আসবে, তাদের তো হৃৎপিণ্ড হয়ই না। সাধক বললেন, সত্যি বলতে কি, আমিও এই কথাটি জানতাম না। তবে সমস্ত প্রাণীর হৃৎপিণ্ড থাকে, তাহলে ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড কেন থাকে না? আব্দুল্লাহ বলতে লাগল, না ভাই, বিশ্বাস করুন, ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড থাকে না। আমি খুব নির্বোধ যে আপনার কাছ থেকে হৃৎপিণ্ডের কথা শুনে তাকে কবাবের মধ্যে খুঁজতে লাগলাম। সাধক বললেন, আচ্ছা, যদি হৃৎপিণ্ড নেই তো আমি কিছুই খাব না, তুমি ইচ্ছা মতো সবটা খেয়ে নাও। আব্দুল্লাহ বলল, যতটা আমার দ্বারা খাওয়া সম্ভব আমি খেয়ে নিচ্ছি, বাকিটা রুমালের মধ্যে বেঁধে নেব, তারপর আপনার কোথাও ক্ষুধা লাগলে খেয়ে নেবেন। অবশেষে আব্দুল্লাহ অর্ধেক খেয়ে নিল এবং বাকি অর্ধেকটা রুমালের মধ্যে বেঁধে সাথে নিয়ে নিল এবং সামনের দিকে যাত্রা করল। তারা চলছিল মাত্র যে পথের মধ্যে এক নদী এলো। সাধক আব্দুল্লাহকে বললেন, তুমি এগিয়ে যাও, নদী পার করতে হবে। আব্দুল্লাহ বলল, না, আগে আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করুন। আব্দুল্লাহ মনে মনে ভাবল যে একে আগে পাঠাবো, যদি জল গভীর হয় তো এর প্রাণ চলে যাবে, আমার প্রাণ তো বেঁচে যাবে।
অবশেষে সাধক জলে নামলেন, জল তার হাঁটু পর্যন্ত এলো। সে সহজেই পার হয়ে অন্য কিনারে গিয়ে দাঁড়ালো এবং আব্দুল্লাহকে বলতে লাগল, এখন তুমিও চলে এসো। আব্দুল্লাহ জলে নামল তো সাধক দোয়া করলেন যে এই জল নদীতে ভরে যাক। আব্দুল্লাহ নদীর মাঝখানে ছিল মাত্র যে জলের এমন ধারা এলো যে আব্দুল্লাহর কোমর পর্যন্ত উঠে গেল। আব্দুল্লাহ সাহায্যের জন্য সাধককে ডাকল এবং বলল, ভাই বাঁচাও, জলের ধারার কারণে আমার পা উঠে যাচ্ছে। সাধক বললেন, আগে এই স্বীকার করো যে ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড তুমি খেয়েছ। আব্দুল্লাহ বলল, না, আমি খাইনি। জল আব্দুল্লাহর গলা পর্যন্ত এসে গেল। আব্দুল্লাহ আবার চিৎকার করল, ভাই একটু জলে নেমে আমার হাত ধরো। সাধক আবার বললেন, আগে স্বীকার করো যে ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড তুমি খেয়েছ। আব্দুল্লাহ আবার সেই একই জবাব দিল, না, আমি খাইনি। জলের ধারা আরও বেড়ে গেল এবং জল আব্দুল্লাহর মুখ পর্যন্ত পৌঁছে গেল। আব্দুল্লাহ কষ্টে বলল, ঈশ্বরের জন্য আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি। সাধক বললেন, তুমিও এই কথাটি স্বীকার করে নাও যে ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড তুমি খেয়েছ, তো আমি তোমাকে বাঁচিয়ে নেব। আব্দুল্লাহ আবার সেই একই জবাব দিল, না না, আমি হৃৎপিণ্ড খাইনি। সাধকের আব্দুল্লাহর এই কথাটির ওপর খুব রাগ এলো এবং তার মন চাচ্ছিল যে এই মিথ্যেবাদী মানুষটিকে জলে ডুবে যেতে দেওয়া হোক। তবে তারপর তিনি ভাবলেন যে যদি এই মিথ্যেবাদী হয় তো এর মধ্যে এত গুণ আছে যে এই দয়ালু এবং বিপদের সময় মানুষের সাহায্য করতে চায়। শেষ পর্যন্ত সে একটি রুটি ছাড়া তার সমস্ত খাবার এবং রৌপ্য মুদ্রা আমাকে দিয়ে দিয়েছিল। এই ভেবে সাধকের তার উপর দয়া এসে গেল। তিনি দোয়া করলেন তো জল নেমে গেল এবং তিনি নিজে এগিয়ে গিয়ে আব্দুল্লাহর হাত ধরলেন এবং তাকে টেনে বাইরে বের করে নিলেন। দুই বন্ধু আবার সামনে যাত্রা করল। পথের মধ্যে সাধক আব্দুল্লাহকে মিথ্যে বলা থেকে বাঁচার উপদেশ দিতে থাকলেন এবং বারবার বলতে লাগলেন, যদি তুমি হৃৎপিণ্ড বের করে খেয়েই নিয়েছিলে তো আমাকে বলে দাও, এতে ক্ষতিই বা কি, আমি তোমাকে কিছু বলবো না। তবে আব্দুল্লাহ সমস্ত উপদেশ শুনল এবং সাধককে ধন্যবাদ জানাল, তবে নিজের দোষ স্বীকার করল না। তারা দুজন একসাথে সফর করতে থাকল, এমনকি তারা অন্য এক দেশে গিয়ে পৌঁছে গেল। সেখানে তাদের জানা গেল যে সেখানকার রাজার মেয়ে রাজকুমারী খুব গুরুতর অসুস্থ ছিল এবং তার বেঁচে থাকার কোনো আশা ছিল না। আব্দুল্লাহ সাধককে বলল, বন্ধু, এটা খুবই ভালো সুযোগ, রাজকুমারীর চিকিৎসা করো। যদি সে ঠিক হয়ে যায় তো এটা মনে করো যে সারা জীবনের শান্তি মিলে যাবে। সাধক আব্দুল্লাহর কথা শুনে চুপচাপ এগিয়ে চলতে লাগলেন, আর আব্দুল্লাহ ছিল যে বারবার এটাই বলছিল, ভাই একটু পদক্ষেপ তাড়াতাড়ি করে চলো, যদি দেরি হয়ে যায় তো সুযোগ হাত থেকে চলে যাবে। কিন্তু সাধক আরও আস্তে আস্তে চলতে লাগলেন। আব্দুল্লাহ খুদ অনুনয় বিনয় করল, তবে সাধকের ওপর কোনো প্রভাব পড়ল না। এমনকি রাজার প্রাসাদ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে অসুস্থ রাজকুমারী মারা গেল। রাজকুমারীর মৃত্যুর খবর শুনে আব্দুল্লাহর খুব কষ্ট হল। সে তো সেই রাজকুমারীর অসুখের কথা শুনে না জানি কি পরিকল্পনা তৈরি করে ফেলেছিল। কখনো সে ভাবত যে প্রাসাদ বানাবে, কখনো তার ইচ্ছা ছিল যে ঘোড়া, গাড়ি এবং হাতির পিঠে সওয়ারি করবে, কখনো সে এই ধারণা করত যে খুবই উত্তম পোশাক পরবে। এখন যখন সে রাজকুমারীর মারা যাওয়ার কথা শুনল তো তার সমস্ত আশা ভেঙে গেল। সে সাধকের উপর দাঁত পিষে বলতে লাগল, তুমি অদ্ভুত বোকা নির্বোধ মানুষ, তোমার সামান্য অলসতা তৈরি হয়ে থাকা কাজ নষ্ট করে দিল। তুমি আমার সমস্ত স্বপ্ন ধ্বংস করে দিয়েছ। বুঝিয়েছিলামও যে ভদ্র মানুষ, একটু পদক্ষেপ তাড়াতাড়ি করে চলো, তবে তুমি আমার একটিও শুনলে না, এখন মাথা ধরে কাঁদো। সাধক বললেন, আমার কোনো রৌপ্য মুদ্রার প্রয়োজন ছিল যে আমি নিজের পা ক্লান্ত করতাম? আল্লাহ আমাদের সাহায্যকারী আছেন, প্রয়োজন পড়লে তিনি নিজের কৃপা দ্বারা শত শত সুযোগ দেবেন। আব্দুল্লাহ বলল, তোমার প্রয়োজন ছিল না, আমার তো ছিল। বড় বন্ধু সাজো ঘুরছ, বন্ধুর জন্য এতটুকু কষ্ট করতে পারলে না? সাধকের আবার আব্দুল্লাহর রুটি দেওয়ার উপকার মনে এসে গেল। তিনি বলতে লাগলেন, আচ্ছা ভাই, বিগড়াচ্ছ কেন? এখনও কিছুই নষ্ট হয়নি। আমি এখন রাজকুমারীর চিকিৎসা করে তাকে জীবন্ত করে দিচ্ছি, তারপর তো তুমি খুশি হয়ে যাবে। আব্দুল্লাহ সাধককে গলায় জড়িয়ে ধরল এবং বলতে লাগল, শেষ পর্যন্ত যদি এই কথাটি হয় তো চিন্তা কিসের, চলো তবে প্রাসাদে চালি। দুইজন রাজকীয় প্রাসাদে প্রবেশ করল। সেখানে তো সব দিকে কান্নাকাটি ছিল, কেউ কাঁদছিল, কেউ বিলাপ করছিল, কেউ বুক চাপড়াচ্ছিল। সাধক ঢুকতেই বললেন, এই কান্নাকাটি বন্ধ করো, আমি রাজকুমারীকে জীবন্ত করে দিচ্ছি। এই শুনে লোকজন অবাক এবং চুপ হয়ে গেল এবং তাড়াতাড়ি সাধককে তার ঘরে নিয়ে গেল, যেখানে রাজকুমারীর মৃতদেহ পড়েছিল। সাধক মৃতদেহটি দেখলেন এবং সেবকদের বললেন,
আমাকে কিছু জ্বালানি এবং একটি জল ভর্তি পাত্র এনে দাও। যখন সমস্ত উপাদান এসে গেল তো সাধক লোকজনকে বললেন, তোমরা সবাই বাইরে চলে যাও, আমি আমার কাজ শুরু করছি। সকল লোক ঘর থেকে বাইরে বেরিয়ে এলো, শুধু আব্দুল্লাহ বাকি রয়ে গেল। সাধক তাকে থাকার জন্য মানা করলেন না এবং রাজকুমারীকে জীবন্ত করতে ব্যস্ত হয়ে গেলেন। তারপর তিনি রাজকুমারীর শরীরে টুকরো টুকরো করে ফেললেন। তারপর হাড়ের টুকরোগুলো আলাদা আলাদা করে তাদের জলের পাত্রে ফেলে দিলেন এবং নিচে আগুন জ্বালিয়ে দিলেন। রাজকুমারীর বাকি মাংস হাড় থেকে আলাদা হয়ে গেল এবং শুধু সাদা হাড় পাত্রে রয়ে গেল। সাধক তারপর হাড়গুলো বের করে টেবিলের ওপর রাখলেন এবং জোড়া দিয়ে তাদের ওপর একটি কাপড় ফেলে দিলেন। কাপড় ফেলার পর 3 বার তিনি একটি মন্ত্র পড়লেন এবং বললেন, মেয়ে উঠে বসো। কাপড় তোলা হলো তো নিচে রাজকুমারী জীবন্ত উপস্থিত ছিল। রাজা এসে মেয়েকে দেখলেন তো তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন এবং আনন্দের চোটে পাগল হয়ে গেলেন। রাজা সাধককে বললেন, চাও কি চাও, মন চেয়ে পাওয়া আকাঙ্ক্ষা পূরণ করব, যদি অর্ধেক রাজত্বও চাও তো আমি দেওয়া থেকে বিরত হব না। সাধক বললেন, মহাশয়, আমি কোনো পুরস্কারের আশায় চিকিৎসা করিনি, আমার কোনো জিনিসের কোনো প্রয়োজন নেই। আব্দুল্লাহ রাগের সাথে সাধককে কোনই মারল এবং বলতে লাগল, হতভাগা বুদ্ধি কি মারা গিয়েছে নাকি? আমি তোমাকে চিকিৎসা করতে বলেছিলামই বা কেন? আমার তো টাকার আকাঙ্ক্ষা আছে, নাকি রাজকুমারীর, সে কি আমার মা লাগত? সাধক কিছুক্ষণ ভাবতে থাকলেন এবং তারপর তিনি অস্বীকার করে দিলেন। আব্দুল্লাহর রাগ এবং হতাশার কোনো সীমা ছিল না। রাজা তার মুখ দেখে আন্দাজ করে নিলেন যে আব্দুল্লাহর পুরস্কারের প্রয়োজন আছে। তিনি সেবকদের আদেশ দিলেন, সাধককে স্বর্ণ মুদ্রায় ওজন করে দাও এবং যত স্বর্ণ মুদ্রা চড়ে তা এদের দিয়ে দাও। অবশেষে সাধককে ওজন করে স্বর্ণ মুদ্রার স্তূপ পুরস্কার হিসেবে মিলল। সাধক কিছু স্বর্ণমুদ্রা নিজে তুলে নিলেন এবং বাকিটা আব্দুল্লাহকে দিয়ে 2 বন্ধু আবার একসাথে চলতে থাকল। এক অরণ্যে পৌঁছে 2 বন্ধু কিছুক্ষণ বিশ্রাম করার জন্য থেমে গেল। সাধক বললেন, এসো ভাই, এই জায়গায় স্বর্ণমুদ্রা ভাগ করে নিই। আব্দুল্লাহ বলল, খুব আনন্দের সাথে। সাধক স্বর্ণমুদ্রার স্তূপ করে তাদের 3 ভাগে ভাগ করে দিলেন। আব্দুল্লাহ খুব অবাক হল যে ভাগ তো আমরা শুধু 2 জনের জন্য করছি, এই 3 ভাগ কেন? সাধকের মাথা খারাপ হয়ে গেল নাকি? অবশেষে তার দ্বারা স্থির থাকা সম্ভব হল না। সে সাধককে জিজ্ঞেস করতে লাগল, মহাশয়, এই 2 জন মানুষের জন্য আপনি 3 ভাগ কিভাবে করছেন? সাধক বললেন, ভাই, আমি এই 3 ভাগ সমান সমান তৈরি করেছি। এর মধ্যে 1 ভাগ আমার, 1 ভাগ তোমার এবং 1 ভাগ তার যে ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড খেয়েছে। এখন তো আব্দুল্লাহ খুব চিন্তিত হল। কতবার সেই চুরি অস্বীকার করেছিল এবং সাধকের প্রতিটি উপদেশে এটাই বলতে এসেছিল যে আমি এই চুরি থেকে অনেক দূরে পলাই, আর এখন স্বীকার কিভাবে করব? সামনে স্বর্ণমুদ্রার স্তূপ দেখে তার মুখে জল ভরে এলো। সে এত স্বর্ণমুদ্রা কিভাবে ছাড়তে পারত? অবশেষে কিছুক্ষণ পর বলল, ভাই, এই কথাটি সত্য যে ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড আমিই খেয়েছি। আসলে আমি এমনিতেই মজা করে তোমাকে কিছুই বলিনি, আর এখন এই 2য় ভাগ আমিই নিয়ে নেব। সাধক বললেন, হৃৎপিণ্ড তুমি খেয়েছ? এই কথাটি কিভাবে হতে পারে? তুমি তো অনেক শপথ করেছিলে এবং এই কথাটিও বলতে যে ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড তো হয়ই না। আব্দুল্লাহ বলল, আরে শ্রদ্ধেয়, ওটা তো আমি মজা করে কথা বলছিলাম। ছাগলের বাচ্চার হৃৎপিণ্ড কেন হবে না? যেমন আমাদের হৃদয় থাকে তেমনি ছাগলের বাচ্চারও হৃদয় থাকে। সাধক বললেন, ওহে সৈনিক, নাও শুনো, এখন আমার আর তোমার সাথে চলা সম্ভব নয়। তুমি আমার কোনো সম্মান রক্ষা করনি। এই স্বর্ণ মুদ্রার জন্য এই আচরণ? এই নাও স্বর্ণ মুদ্রা, তুমি রাখো, এবং এখন থেকে তোমার আর আমার রাস্তা আলাদা আলাদা। সাধক স্বর্ণ মুদ্রা আব্দুল্লাহকে দিলেন এবং তাকে বিদায় জানালেন। সে স্বর্ণ মুদ্রা নিয়ে নিজেকে সংকুচিত করে বলল, কথাটি খুব ভালো, যেমন আপনার ইচ্ছা। সাধক অন্য একটি পথে চলতে লাগলেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই চোখের আড়াল হয়ে গেলেন। আব্দুল্লাহ মনে মনে ভাবল, আমার বন্ধু তো খুব ভালো মানুষ ছিল, তবে ভালোই হলো যে সে চলে গেল। এখন নিজের দোষ স্বীকার করার পর আমার এর সাথে দেখা করতে এবং কথা বলতে লজ্জা হচ্ছিল। সে স্বর্ণ মুদ্রাকে বেঁধে কাঁধে তুলে নিল এবং নিজের পথে চলতে থাকল। এখন আব্দুল্লাহর আর কি বলার ছিল? টাকার বন্যা ছিল, দিনগুলো উৎসবের মতো ছিল এবং রাতগুলো পূর্ণিমার রাতের মতো ছিল। খুবই আনন্দে জীবন কাটছিল। হৃদয়ের সুখ তো তার প্রথম দিন থেকেই ছিল। খুব সম্পদ উড়ালো। কি সাহস যে কেউ চাইবে এবং সে পূরণ করবে না! তার উদারতার সামনে তো ধন রত্নের ভাণ্ডারও কম ছিল।
কিছুটা সময় পরেই পকেট খালি হয়ে গেল এবং বেচারা আগের মতোই একা রয়ে গেল। ভাগ্যক্রমে সেই দিনগুলোতে সে খবর পেল যে অন্য এক দেশের রাজার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। রাজা সকল সম্ভব চিকিৎসা করাচ্ছেন, কিন্তু মেয়েটির অসুখ এমন ছিল যে কিছুতেই সুস্থ হচ্ছিল না এবং চিকিৎসকদের বলার ছিল যে মেয়েটি মাত্র কয়েক দিনের অতিথি। আব্দুল্লাহ ভাবল যে এই একটি জবরদস্ত সুযোগ। আমার বন্ধু যেভাবে রাজকুমারীকে জীবন্ত করেছিল এবং যে মন্ত্র পড়েছিল তা আমার জানা আছে। যদি ভাগ্য সাথে দেয় তো সারা জীবনের আরাম লাভ হয়ে যাবে। এই ভেবে আব্দুল্লাহ সেই দেশের দিকে যাত্রা করল। সে তাড়াতাড়ি সফর করতে করতে ৩ দিনের রাস্তা এক দিনে অতিক্রম করে রাজপ্রাসাদে পৌঁছে গেল। সেখানে পৌঁছে জানা গেল যে আজ সকালেই রাজকুমারী মারা গিয়েছে। আব্দুল্লাহ ভাবল, চলো ভালোই হলো, অসুখের চিকিৎসা তো আমি জানি না, তবে মৃতকে জীবন্ত করার পদ্ধতি আমার অবশ্যই জানা আছে। এই ভেবে সে সরাসরি রাজার দরবারে পৌঁছালো এবং সম্মানের সাথে ঝুঁকে বলল, আমি আপনার মেয়ে রাজকুমারীকে জীবন্ত করার জন্য হাজির হয়েছি। রাজা আগের দিনগুলোতে শুনেছিলেন যে অন্য কোনো দেশে এক রাজকুমারীকে জীবন্ত করা হয়েছিল। তিনি নিজের মন্ত্রীর সাথে পরামর্শ করলেন। মন্ত্রী বললেন, মহারাজ, রাজকুমারী তো আগেই মারা গিয়েছে, এই মানুষটিকে পরীক্ষা করতে দিন, যদি এই সফল হয়ে যায় তো খুব বড় কথা, অন্যথায় প্রতারণার ক্ষেত্রে এর মাথা কেটে ফেলুন। রাজা আব্দুল্লাহকে তার ঘরে নিয়ে গিয়ে বললেন, এখন চিকিৎসা করো। আব্দুল্লাহ রাজকুমারীর মৃতদেহ দেখে সাধকের মতো জল ভর্তি পাত্র এবং জ্বালানি কাঠ চাইলেন এবং সবাইকে বাইরে যেতে বললেন। যখন সবাই বাইরে বেরিয়ে গেল তো সে দরজা বন্ধ করে নিল এবং রাজকুমারীর শরীরের টুকরোগুলো করা শুরু করে দিল। সে মাংসের টুকরোগুলো কেটে কেটলিতে ফেলতে লাগল। অল্প কিছুক্ষণের মধ্যেই জল ফুটতে লাগল, মাংস হাড় থেকে আলাদা হয়ে গেল এবং শুধু হাড় বাকি রয়ে গেল। আব্দুল্লাহ হাড়গুলোকে টেবিলের ওপর রেখে জোড়া দেওয়া শুরু করে দিল। তার মনেই রইল না যে কোন হাড় কোথায় লাগাতে হবে। অবশেষে যেভাবে তার বোঝা গেল, সে হাড়গুলোকে জোড়া দিল এবং তাদের ওপর চাদর ফেলে মন্ত্র পড়তে লাগল। ৩বার মন্ত্র পড়ার পর সে চাদর তুলে বলল, ওঠো রাজকুমারী। কিন্তু কিছুই হলো না। সে বারবার হাড়গুলোকে ভাঙত এবং আবার জোড়া দিত এবং মন্ত্র পড়ত, তবে রাজকুমারী একটুও নড়ল না। আব্দুল্লাহর জ্ঞান উড়ে গেল। তবে সে এই আশায় এসেছিল যে স্বর্ণমুদ্রার থলে মিলবে এবং সোনার সম্পদ হাতে আসবে, কিন্তু এখন তার প্রাণ বিপদে পড়ে গিয়েছিল। ভয়ের চোটে তার খারাপ অবস্থা ছিল। তার মনে হলো যে তাড়াতাড়ি রাজার সৈনিকরা আসবে এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। ইতিমধ্যে আব্দুল্লাহ দেখল যে ঘরের জানালা নিজেই খুলে গিয়েছে এবং তার বন্ধু সাধক সেখানে দাঁড়িয়ে আছেন। সাধক সেই পোশাকটি পরা ছিলেন যা আব্দুল্লাহর ছিল এবং তার মুখ থেকে বিরক্তি ছড়ে পড়ছিল। সাধক বললেন, আরে বোকা, এইটা কি করছো? আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে সাধকের চরণে পড়ে গেল এবং বলতে লাগল, ভাই, আল্লাহর জন্য আমার সাহায্য করো, নয়তো আমি মারা যাব। সাধক বললেন, তোমাকে কি মাথায় এসেছিল যে রাজকুমারীকে জীবন্ত করতে বেরিয়েছ? আব্দুল্লাহ হাত জোর করে বলল, ভাই, এই সব আমি বাধ্য হয়ে করেছি। যা কিছু তুমি দিয়েছিলে তা শেষ হয়ে গেল, তাই এই কাজ করলাম। এখন ঈশ্বরের জন্য আমার সাহায্য করো। সাধকের আব্দুল্লাহর রুটি দেওয়ার পুরনো উপকার মনে ছিল। তিনি বললেন, এইবার আমি তোমার সাহায্য করে দিচ্ছি, তবে মনে রেখো, আবার এমন কাজ করলে তো পরিণাম খুব খারাপ হবে। সাধক আরও বললেন, রাজকুমারীকে আমি জীবন্ত করে দেব, তবে একটি শর্ত আছে। যদি তুমি রাজার কাছ থেকে পুরস্কারে একটি পয়সাও নাও তো ভালো হবে না। আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে বলল, ভাই, পয়সার কথা তো পরে হবে, এই সময় তো আমার প্রাণ বিপদে পড়েছে। বাস, আল্লাহর জন্য রাজকুমারীকে জীবন্ত করে দাও। সাধক আব্দুল্লাহর কথা শুনে কিছু উপাদান চাইলেন। রাজকুমারীর হাড়গুলো সঠিকভাবে জোড়া দিলেন এবং বিশেষ মন্ত্র পড়া শুরু করে দিলেন। কিছু মুহূর্তের মধ্যেই রাজকুমারীর শরীরে প্রাণ আসতে লাগল এবং সে আস্তে আস্তে উঠে বসল। রাজকুমারীকে জীবন্ত দেখে আব্দুল্লাহর প্রাণে প্রাণ এলো। কিন্তু সাধক কঠোরতার সাথে বললেন, মনে রেখো, যদি তুমি নিজের আচরণে কোনো ভুল পদক্ষেপ নাও তো এই শেষ সুযোগ হবে। আব্দুল্লাহ মাথা নিচু করে প্রতিজ্ঞা করল যে সে সাধকের উপকারের ভুল ব্যবহার করবে না। আমার অনুতাপ, যদি কখনো আবার এমন কাজ করি তো যে চোরের শাস্তি সেটাই আমার শাস্তি। সুতরাং সাধক হাড়গুলোকে নতুন করে জোড়া দিলেন এবং তারপর তাদের ওপর কাপড় ফেলে নিজের বিশেষ মন্ত্র পড়লেন। হঠাৎ রাজকুমারী হাসতে কথা বলতে উঠে বসল। সাধক যে পথে এসেছিলেন সেই পথ দিয়েই অদৃশ্য হয়ে গেলেন।
যখন রাজা জানতে পারলেন যে রাজকুমারী জীবন্ত হয়ে গিয়েছে তো তিনি আনন্দে আটখানা হলেন। তিনি আবদুল্লাহকে পুরস্কার দেওয়ার ইচ্ছা করলেন, কিন্তু আবদুল্লাহ সাধকের উপদেশ মনে রেখে পুরস্কার নিতে অস্বীকার করে দিল এবং বলল যে এই সব ঈশ্বরের কৃপা। রাজা আবদুল্লাহর সততার প্রশংসা করলেন এবং নিজের মেয়ের আবার জীবন্ত হওয়ার উপর উৎসব করলেন। আবদুল্লাহ প্রাসাদ থেকে বেরিয়ে সাধকের কাছে এলো এবং তাকে ধন্যবাদ জানালো। সাধক আবদুল্লাহকে উপদেশ দিলেন যে সবসময় সততা এবং নৈতিকতার সাথে জীবন কাটায়। এরপরে দুজন নিজের নিজের পথে চলতে থাকল। আবদুল্লার আনন্দের কোনো সীমা রইল না। সে ভাবছিল যে প্রাণ বেঁচেছে তো অনেক সম্পদ পাওয়া গেল। সঙ্গে সঙ্গে দরজা খুলে রাজাকে ভেতরে ডাকল। রাজা নিজের মেয়েকে জীবন্ত দেখে তার সাথে জড়িয়ে ধরলেন এবং আনন্দের অশ্রু ঝরাতে লাগলেন। পুরো প্রাসাদে খুশির শব্দ ছড়িয়ে গেল। ঢোল বাজতে লাগল এবং গরিবদের মধ্যে দান করার জন্য ভাণ্ডারের মুখ খুলে দেওয়া হলো। রাজা আবদুল্লাহকে ধন্যবাদ জানালেন এবং বললেন, চাও কি চাও? আবদুল্লাহ ঘাবড়ে গেল যে এখন কি করে। ওদিকে সে সাধকের কাছে প্রতিজ্ঞা করেছিল যে পুরস্কারে সে কিছুই নেবে না। তবে মনে ভাবল যে যদি কিছু না নিই তো খাবো কোথা থেকে। অবশেষে সে সিদ্ধান্ত নিল যে প্রতিজ্ঞা ভাঙাটাই ঠিক। আবদুল্লাহ বলল, মহারাজ, যা কিছু আপনি দেবেন তা আমি আনন্দের সাথে গ্রহণ করে নেব। রাজা পুরস্কারে গাড়ি এবং ভাণ্ডার তাকে দিয়ে দিলেন এবং সম্মানের সাথে প্রাসাদ থেকে বিদায় করলেন। বাইরে বেরোতেই আবদুল্লাহ দেখল যে সাধক তার সামনে দাঁড়িয়ে আছেন। আবদুল্লাহ কেঁপে উঠল এবং মনে মনে ভাবতে লাগল যে এখন সে কি করবে। সাধক বললেন, আমি মানা করেছিলাম যে একটি পয়সাও না নিতে, আর তুমি এই ভাণ্ডার গ্রহণ করে নিয়েছ। আবদুল্লাহ অনুরোধের সাথে বলল, ভাই, আমি খুব অস্বীকার করেছিলাম, তবে রাজা জোর করে দিয়ে দিলেন। সাধক রাগ চেপে গেলেন এবং বললেন, আচ্ছা, এই ভুলও ক্ষমা করলাম, তবে মনে রেখো যদি আবার মৃতকে জীবন্ত করার চেষ্টা করো তো প্রাণ থেকে হাত ধুয়ে বসবে। আবদুল্লাহ অনুতাপ করল এবং বলল, আমার এখন এর কোনো প্রয়োজনই নেই। সাধক বললেন, তবে এই সম্পদ কতদিনের জন্য? কাল আবার খালি হাতে রয়ে যাবে। ভালো হবে যে আমি তোমাদের একটি চিরস্থায়ী শান্তির ব্যবস্থা করে দিই। সাধক তাকে একটি থলে দিলেন এবং বললেন, এই থলেতে এই ক্ষমতা থাকবে যে যা চাইবে তা উপস্থিত হবে। আবদুল্লাহ খুশি হল এবং সাধককে ধন্যবাদ জানিয়ে যাত্রা করল। আবদুল্লাহ বাড়ি কিনল এবং নিজের সম্পদ সেখানে রেখে দিল। তবে সময় পেরোনোর সাথে সাথে সব সম্পদ শেষ হয়ে গেল। থলেতে শুধু কিছু পয়সাই বাকি রয়ে গেল। ক্ষুধার্ত তৃষ্ণার্ত এক সরাইখানায় গেল এবং সেখানে কিছু খাবারের আদেশ দিল। যখন খাবারের সুগন্ধ এলো তো সে সাধকের কথা মনে করল এবং ভাবল, কেননা থলের ক্ষমতা পরীক্ষা করা যাক এবং নিজের জন্য আরও উপাদান জড়ো করা যাক। তবে একদিন সে জঙ্গলে একটি রহস্যময় দুর্গের সামনে পৌঁছাল। লোকেরা তাকে সতর্ক করল, কিন্তু সে জেদি ছিল এবং দুর্গে প্রবেশ করল। দুর্গের খুব ঘোরাঘুরি করল। সকল ঘরে এমন উত্তম উপাদান মজুদ ছিল যেন ঘরটি নববধূর মতো সাজানো ছিল। তবে সেখানে কোনো মানুষ ছিল না এবং না কোনো সাথী। যখন আবদুল্লাহ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেল, অবশেষে এক খাটের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ল। আধারাত হবে যে ঘরে শব্দ হলো। আবদুল্লাহ চোখ খুলল তো কি দেখল যে ৮টি ভয়ঙ্কর দৈত্য এক অপরের হাত ধরে তার খাটের চারিদিকে নাচছে এবং আস্তে আস্তে তার খাটের কাছে আসছে। আবদুল্লাহ বলল, আরে বোকা, দেখছ না যে আমি শুয়ে আছি? নাচতে হলে বাইরে উঠোনে গিয়ে নাচো, এখানে কেন গোলমাল করছো? যদি বেশি বিরক্ত করলে তো জুতো মেরে মাথা ন্যাড়া করে দেব। কিন্তু দৈত্য কার কথা শোনে? তারা এই রকম নাচতে থাকল এবং খাটের কাছে আসতে থাকল। আবদুল্লাহ আবার বলল, আরে কি বধির, শুনতে পাচ্ছ না যে আমি কি বলছি? এখান থেকে পালিয়ে যাও, নয়তো জীবন্ত ছাড়ব না। কিন্তু দৈত্যের এরও কোনো পরোয়া ছিল না। তারা নাচের সাথে সাথে গানও শুরু করে দিল এবং এমন গোলমাল করল যে পুরো দুর্গ মাথায় তুলে নিল। এখন তো আবদুল্লাহ রাগের সাথে উঠে দাঁড়াল এবং একটি চেয়ার তুলে দৈত্যের মাথায় আঘাত করল এবং বলতে লাগল, লাথির ভূত কথাই শোনে না। দেখো, এখন আমি তোমাদের ভালোভাবে সোজা করছি। আমি তোমাদের ভয় পাওয়ার লোক নই। আমি সমস্ত জীবন সৈন্যদলে কাটিয়েছি এবং লড়াই করার কাজ করেছি। দৈত্যের চেয়ার লাগল তো তারা সবাই আবদুল্লাহর ওপর ঝাঁপিয়ে পড়ল। আবদুল্লাহ একা আর ওই ৮ দৈত্য। মুলাকাত হবে তো কিভাবে? কেউ আবদুল্লাহকে থাপ্পড় মারছিল, কেউ তার চুল ছিঁড়ছিল, কেউ তার পোশাক ফাড়ছিল এবং ওই দৈত্যরা হাসতেই যাচ্ছিল।
এখন তো আব্দুল্লাহর রাগ এবং ভয় থেকে থরথর করে কেঁপে উঠল। সে নিজের পকেট থেকে থলে বের করল এবং বলতে লাগল, তোমাদের সবাইকে ঈশ্বরের শাস্তি হোক, তোমরা সবাই এই মুহূর্তে আমার থলের মধ্যে চলে যাও। বলতে দেরি ছিল, যে সকল দৈত্য থলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল এবং থলেটি ফুলে গেল। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে থলে বন্ধ করল এবং খাটের ওপর শুয়ে আরামে ঘুমিয়ে গেল। সকালের সময় আব্দুল্লাহ দুর্গ থেকে বেরিয়ে এলো এবং সরাইখানায় গিয়ে পৌঁছাল। সরাইখানার লোকটি যখন আব্দুল্লাহকে দেখল তো অবাক হয়ে গেল। সে তাকে নিয়ে দুর্গের মালিকের কাছে পৌঁছাল। আব্দুল্লাহ মালিককে সমস্ত ঘটনা শোনালেন এবং বললেন, আপনি শান্তিতে দুর্গে থাকুন, কোনো দৈত্য আপনাকে বিরক্ত করতে আসবে না। দুর্গের মালিকের আনন্দের কোনো সীমা ছিল না। তিনি আব্দুল্লাহকে পুরস্কার এবং সম্মান দিয়ে আপ্যায়ন করলেন এবং 2-3 দিন খুব আতিথেয়তা করলেন। দুর্গের মালিক আব্দুল্লাহকে বললেন, তুমি সারা জীবন আমার কাছে থাকো। আমার কাছে আল্লাহর দেওয়া সব কিছু আছে, যা চাও খাও, যা চাও পান করো। কিন্তু আব্দুল্লাহ তার কথা শুনলেন না এবং বললেন, কোথাও থাকাতে আমার মন খারাপ হয়ে যায়, আমার ঘুরে বেড়াতে খুব পছন্দ। অবশেষে আব্দুল্লাহ দুর্গ থেকে বিদায় নিল। সে একটি ঠেলাগাড়ি নিল, নিজের থলে তার ওপর চাপালো এবং সেটা ঠেলাতে ঠেলাতে শহরের দিকে যাত্রা করল। এক কামারের দোকানে পৌঁছে সে বলল, আমি আমার থলে তোমার হাতুড়ির ওপর রাখছি, এর ওপর আঘাত করো। কামার কথাটি শুনল। আব্দুল্লাহ শ্রমিক লাগিয়ে থলেটি ঠেলাগাড়ি থেকে নামালো এবং হাতুড়ির ওপর রেখে দিল। কামার এত বড় থলে দেখে চিন্তিত হয়ে গেল। সে অন্যান্য কামারদেরও সাহায্যের জন্য ডাকল। সবাই মিলে থলের ওপর হাতুড়ি মারতে শুরু করে দিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আঘাত পড়তে থাকল। অবশেষে সন্ধ্যার সময় আব্দুল্লাহ থলে খুলল তো 7টি দৈত্য মারা গিয়েছিল, তবে একটি দৈত্য জীবন্ত ছিল। থলে খুলতেই সে দৈত্য চিৎকার করতে করতে বাইরে বেরোল এবং এমন দৌড় দিল যে পিছন ফিরে দেখল না। সে সরাসরি নরকের দিকে যাত্রা করল এবং সেখানে গিয়ে আশ্রয় নিল। এরপরে আব্দুল্লাহ খুব সফর করল, শহর শহর এবং গ্রাম গ্রাম ঘুরল এবং সমস্ত পৃথিবী দেখে ফেলল। অনেক সময় পরে আব্দুল্লাহ বৃদ্ধ হয়ে গেল, তবে তার মৃত্যু আসার নামই নিচ্ছিল না। বার্ধক্যের কারণে সে খুব দুর্বল হয়ে গিয়েছিল। অবশেষে সে একজন সাধকের কাছে পৌঁছালো এবং বলতে লাগল, আমি সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছি, মৃত্যু আমার আসে না, আপনি আমাকে আকাশের রাস্তা বলে দিন যাতে আমি নিজেই সেখানে পৌঁছে যাই। সাধক বললেন, আকাশের রাস্তা 2টি আছে। এক রাস্তা খোলা এবং সহজ, যা নরকের দিকে যায়। দ্বিতীয় রাস্তা খুবই বিপজ্জনক এবং কষ্টকর, যা স্বর্গের দিকে যায়। আব্দুল্লাহ বলল, বার্ধক্যে আমি কঠিন রাস্তা নিতে পারবো না, নরকেরই রাস্তায় চলব। আব্দুল্লাহ চলতে চলতে নরকের দরজায় পৌঁছালো। সে দরজা খটখট করল তো চৌকিদার জানালা থেকে বাইরে ঝুঁকল। এই চৌকিদার সেই 8ম দৈত্য ছিল যে থলে থেকে বেরিয়ে পালিয়েছিল। দৈত্য আব্দুল্লাহকে দেখতেই পালিয়ে গিয়ে নিজের সর্দারের কাছে ছুটে গিয়ে বলল, দরজায় একজন সৈনিক এসেছে, তাকে ভেতরে আসতে দিও না। তার কাছে এমন থলে আছে যে সে সমস্ত নরককে শেষ করতে পারে। আমি একবার এই থলেতে ফেসে গিয়েছিলাম, বাস আমার ভাগ্য ভালো ছিল যে আমি সহি সালামতে সেই থলে থেকে বেরিয়ে এসেছিলাম। আমি তো সেই দিনই পৃথিবীতে শপথ করেছিলাম। দৈত্যের কথা শুনে তাদের সর্দার নিজে জানালায় এলো এবং বলতে লাগল, আমরা আপনাকে ভেতরে আসতে দেব না, অন্য কোনো দিকের রাস্তা নিন। আব্দুল্লাহ বলল, আচ্ছা, যদি নরকে আসতে না দাও তো আমাকে স্বর্গের রাস্তা বলে দাও। নরকের সর্দার তাকে রাস্তা বলে দিল এবং আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে স্বর্গের দরজায় দিয়ে পৌঁছাল। আব্দুল্লাহ কি দেখল যে স্বর্গের দরজায় তার সেই পুরনো বন্ধু সাধক ছিলেন, যিনি তাকে অলৌকিক থলে দিয়েছিলেন। সাধক আব্দুল্লাহকে দেখলেন এবং বলতে লাগলেন, বলুন, এদিক আপনি কোথায় রাস্তা ভুল করেছেন? আব্দুল্লাহ বলল, ভাই, ঈশ্বরের জন্য আমাকে ভেতরে আসতে দাও। আমি তো নিজে এদিকে আসিনি, সরাসরি নরকেরই রাস্তা নিয়েছিলাম, তবে সেখানেও কেউ আমাকে ঢুকতে দিল না। এখন তুমি আমার উপর দয়া করো, আমি আমার সমস্ত পাপ থেকে অনুতাপ করছি। সাধক বললেন, না মহাশয়, এই জায়গাটি আপনার মতো মিথ্যেবাদীদের জন্য নয়। আব্দুল্লাহ কেঁদে পড়ল এবং বলতে লাগল, এখন ঈশ্বরের জন্য আমার পাপ ক্ষমা করে দাও, আমার কোনো ঠিকানা নেই। আব্দুল্লাহ খুব অনুনয় বিনয় করল, তবে সাধক সম্মত হলেন না। অবশেষে আব্দুল্লাহ থলে বের করে সাধককে দিল এবং বলতে লাগল, আচ্ছা, তো এই নাও, নিজের উপহারও রেখে নাও, এখন আমি এটাকে নিজের কাছে রাখতে চাই না। সাধক থলে নিলেন এবং স্বর্গে একটি গাছের ডালে ঝুলিয়ে দিলেন। সাধকের থলে ঝোলানো ছিল মাত্র যে আব্দুল্লাহ বলল, আমি চাই যে আমি নিজে এই থলের মধ্যে পৌঁছে যাই। বলতে দেরি ছিল যে আব্দুল্লাহ থলের মধ্যে গিয়ে পৌঁছাল।
এখন তো সাধকও বাধ্য হয়ে গেলেন। তিনি আব্দুল্লাহকে থলে থেকে বের করলেন, নিজের কর্মকর্তার কাছে তার সুপারিশ করলেন এবং বললেন, এই ব্যক্তিটির মধ্যে সব ভালো অভ্যাস আছে, শুধু এই অভ্যাস খারাপ যে এর মিথ্যে বলার অভ্যাস আছে। তবে এখন এ সত্যি মন থেকে অনুতাপ করেছে। আমার মতে এখন একে স্বর্গে থাকার অনুমতি দিয়ে দেওয়া হোক। কর্মকর্তা সাধকের সুপারিশ শুনলেন এবং আব্দুল্লাহকে স্বর্গে থাকার অনুমতি দিয়ে দিলেন। আপনার মতে কি এক সাধকের হৃদয় কখনো কোনো রাজকুমারীর ভালোবাসার অধিকারী হতে পারে? নিজের ধারণা অবশ্যই ভাগ করুন এবং দোয়া করুন যে প্রতিটি হৃদয় তার অধিকার পাক। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে পছন্দ করুন, চ্যানেলটি সদস্যতা নিন এবং আরও এই রকম গল্প দেখতে থাকুন। ধন্যবাদ।